আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজ 2 দিন ধরে প্রোগ্রাম করছি, বোনের বাড়ি যাব। আল্লাহ যেন সুস্থ রাখে। যদিও অসুস্থ ছিলাম, নতুন বাসায় এসে জ্বর আসছে, মাথার ব্যথা, অনেক প্রবলেম। তারপরেও বোন 2-3 বার করে দাওয়াত করছিল, ক্যান্সেল করা হয়েছিল। এইবার ভাবলাম যাবই বোনের বাড়ি। সবাই মিলে আমরা বোনের বাড়িতে গেছিলাম আজকে, যে খাওয়া দাওয়া শেষ করে। আবার বোনের গরু, আপা বলল আমার গরু দেখো, গরু দেখলাম। ওরা তো ওদের তো অনেক জমি জায়গা, অনেক কিছু দেখতে পাচ্ছেন, পাট, তারপরে পাটকাঠি, গরু, হাঁস, মুরগি, ছাগল। আমার বোনের বাড়ি অনেক গাছ, বাদাম গাছ, আম গাছ, পেয়ারা গাছ, অনেক কিছু, অনেক গাছগাছালি আছে। একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার একটা ভাই হয়, এটা কদবেল গাছ। আমার ভাই আমাকে কদবেল এই যে কি বলে, জাম্বুরা পেরে দিচ্ছে, শাক তুলে দিচ্ছে, চাল কুমড়া উঠাই দিচ্ছে। এটা কদবেল গাছ, বলছে একটু ভিডিও করো। এটা আমার বোনের পুকুর, গ্রামের বাড়ি, অনেক কিছু আছে। এমন কোনো ফল নাই যে ওদের বাসায় নাই। খুবই ভালো লাগে দৃশ্যগুলা। এই যে আমার বোনের আমের বাগান, এই সাইডে এগুলা পুরাতন আম গাছ, অনেক মোটা মোটা আম গাছ। এই যে পুরাটা আম গাছের বাগান আমার বোনের বাড়ি। এটা লেবু গাছ, শাপলা লেবু তুলছে। এই যে লেবু উঠানো নিয়ে সবাই খুব ব্যস্ত। এই গাছগুলো অনেক আগের, আমরা যখন ছোট ছিলাম তখনই দেখেছিলাম। এটা আমার বোনের বাড়ি হচ্ছে, নতুন বাড়ি। আমার বোনের ছেলে বাড়ি করতেছে। এটা এই যে লেবু গাছ, অনেক বড় একটা লেবু গাছ। বাদাম উঠাইছে, লেবু উঠাচ্ছে, পেয়ারা উঠাইছে, চাল কুমড়া উঠাইছে, শাপলা আমার ভাই মেলে। তো লেবু হয়েছে এই গাছে, কিছু ফুল আসছে, কিছু ছোট লেবু বেরোচ্ছে, কিছু পাকেছে, কিছু পাকে নাই। শাপলা বলছে খালা কয়টা লেবু উঠাই নিয়ে যায়। যে ঠিক আছে, উঠাও। এই যে আমার ওই ভাইটা লেবু উঠাচ্ছে। এসব গাছ, জমি জায়গা সব আমার বোনদের। এই যে মাঠের মধ্যে যত গাছ দেখতেছেন, এটা আমার বোনের বাড়ির বাগান। অনেক বাগান ওদের, 2-3টা আমের বাগান, নারকেল গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, তারপরে আম গাছ, তারপরে জাম্বুরা, কদবেল গাছ আছে ওই বাড়ির মধ্যে, 3-4টা কদবেল গাছ। এই যে সব কিছু ঘুরে ঘুরে একটু করে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনের, আমার 3 নম্বর বোনের বাড়িটা। এই যে বাড়ির মধ্যে গেলাম, ভাবলাম একটু ভিডিও করি। এই তো 1 মাস হলো ছাদ ঢালাই দিয়ে রাখছে। আমার বোনরা যে বাড়িতে আছে তার পাশেই বাড়িটা করছে। এটা হচ্ছে গেস্ট রুম। বেডরুম আছে, 4টা বেডরুম, ডাইনিং, বেডরুমগুলো অনেক বড় বড়, 4টা রুম আছে।
আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম বোনের বাড়িটা। এটা ডাইনিং ড্রয়িং। এটা বাথরুম, অজুর রুম। এটা এটা আরেকটা রুম। এটা আরেকটা রুম। এটা আরেকটা রুম। এইভাবে ঘুরে ঘুরে পুরো বাড়িটা একটু একটু করে ভিডিও করছি। এটা ছাদে উঠলাম, ভাবলাম একটু ছাদে উঠি। আমার বোনরাও ছিল ছাদে। এই যে যত গাছ দেখছেন আমার বোনদের আশেপাশে সব। এই যে পুকুরটা আমার বোনের, অনেক বড় ছিল পুকুরটা, আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। চারিদিকে মাঠ, সবুজ ধানের ক্ষেত, দেখতে ভালোই লাগে। অনেক সুন্দর গ্রামটা। আমি সময় অনেক ভালো লাগে দেখতে। ভাবছিলাম আমার বোনের রান্না বাড়া দেখাবো, কিন্তু আমাদের যেতে রাত লেট হয়ে গেছে, যার কারণে আমি রান্না বাড়াটা দেখাতে পারি নাই। ইনশাল্লাহ আবার শীতের মধ্যে যাব, গেলে তখন আমি দেখাবো আমার বোনের রান্না বাড়া। এই যে আমার ভাই একটা চাল কুমড়া হয়েছে, আমার বোন বললো উঠায় নিয়ে যাও, উঠাইছে। এইভাবে চাল কুমড়ার শাক, ডুগা, কিছু হেলঞ্চার শাক উঠালাম। এই যে আমিও উঠাচ্ছিলাম, ভালোই লাগছিল। একটুখানি সময় ভালোই মজা করছি। অনেক মানুষ আসছিল, আমরা কয়টা বর্ণায় আসছিল 3টা, ভাই আসছিল, আমার 2টা ভাই আসছিল, ভাইয়ের ছেলে মেয়েরা আসছিল, সবাই আসছিল আর কি। ভালোই লাগছিল আজকে সবাই এক জায়গায় হয়ে। আসলে বোনরা এরকমই হয়। আমার বোন আজকে অনেক খুশি ছিল যে আমরা কয় বোন এক জায়গা হয়েছি। বোনের ইচ্ছা ছিল আমরা থাকবো, সারা রাত ধরে গল্প করব, কথা বলবো, কিন্তু এত পরিমাণ গরম। আর আমি তো একটু অসুস্থ, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম আজকে, অতিরিক্ত মাথার ব্যথা, ওই জন্য থাকলাম না, যে ওষুধ পানি নিয়ে যাই নাই। এটা আমার বোনের নাতির ছেলে, কি কিউট। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। ভালো লাগে পিচ্ছি বাচ্চার এসব খেলাধুলা, ছুটাছুটি। আমার বর্ণাইটা অনেক অসুস্থ, দেখে খারাপ লাগছে। আগের মতো নাই, আগে কত সুন্দর ছিল, কত কাজ করতে। যে ধান কেটে আবার উঠানে রেখে দিয়েছে আমার বোনদের। ওইটা পুরাতন বাড়ি। এই যে পেয়ারা গাছ, অনেক সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, ছোট্ট একটা গাছে পেয়ারা, শাপলা পেয়ারা পাড়ছে কয়টা। এই যে ছোট্ট একটা বাদাম গাছে এত সুন্দর বাদাম হয়েছে। এই যে বললাম না অনেক। এটা আমার বোনের জায়ের বাসা, এটা জায়ের বেটার বোর বাসা। হাঁস, মুরগি সব কিছু আছে। এত ভালো লাগছিল, সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম।
সবাই দোয়া করবেন আমার বোনদের জন্য। আমার বউ নাই, খুবই অসুস্থ, খুবই একটা ভালো মানুষ ওরা। ওদের ধার্মিক ফ্যামিলি ওরা।